হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 4 এই প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে দেখে কি বলছে, এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল ডিক্লেয়ার এন ইন্টিজার। তার মানে কি করবে, একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। তারপর ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার মানে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তারপর হচ্ছে ক্যারেক্টার, এই তিনটা জিনিস আমাদের ডিক্লেয়ার করতে হবে। then it will initialize them with values। আচ্ছা, তারপরে এই মানে যে জিনিসগুলো আমরা ডিক্লেয়ার করছি সেই সব ডিক্লেয়ার করা ভেরিয়েবল গুলাকে আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে দিতে হবে এন্ড প্রিন্ট দোজ ভ্যালুস। তারপর কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখানে দেয়া আছে সাপোজ এখানে কোনো স্যাম্পল ইনপুট নাই, তো কোনো ইনপুট ছাড়া আমাদের এই জিনিসটা করতে হবে। এটাকে এভাবে প্রিন্ট করতে হবে। সাপোজ এই যে 5টা, এটা একটা ইন্টিজার নাম্বার। এটা আমাদের প্রথমে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে বলে দিতে হবে এই নাম্বারটা 5, ইনিশিয়ালাইজ করতে হবে 5 দিয়ে। আচ্ছা, তারপর আমরা যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার পর আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে দিতে হবে এই নাম্বার দিয়ে, রাইট? তারপর আমরা যখন ক্যারেক্টার ডিক্লেয়ার করব, ইনিশিয়ালাইজ করে দিতে হবে এই নাম্বার দিয়ে। ক্লিয়ার? সো এই জিনিসটাই। তারপর আমরা কি করব, এরপরেরটাতে দেয়া আছে এই নাম্বার দিয়ে মানে ইনিশিয়ালাইজ করব, এই নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করব ফ্লোটিং পয়েন্টটাকে, তারপর হচ্ছে ক্যারেক্টারকে এই পয়েন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, সো আমরা একটু কনসেপ্টের দিকে খেয়াল করি যে আমরা যখন সি প্রোগ্রামে কোনো কিছু ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদের কি করে দিতে হয়, প্রথমে ডাটা টাইপ বলে দিতে হয়, রাইট? প্রথমে ডাটা টাইপটা বলে দিতে হয়। তারপর কি করতে হয়, তারপর একটা নাম দিতে হয় ওই ভেরিয়েবলের। এখানে একটা নেম দিতে হয় ভেরিয়েবল নেম বলে দিতে হয়। আচ্ছা, তারপর একটা সেমিকোলন দিয়ে দিলাম। সো তারপরে আমরা যদি এই ভেরিয়েবল নেমের মধ্যে কোনো কিছু রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল নেম একটা ইকুয়াল দিয়ে বা অ্যাসাইন অপারেটর দিয়ে তারপর আমরা কোনো ভ্যালু এখানে রাখতে পারি, রাইট? আচ্ছা, এই জিনিসটা এভাবে করা যায়। আবার আমি চাইলে ওই যখন মানে ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার সাথে সাথে আমি এখানে কি করে দিতে পারি, ইনিশিয়ালাইজ করে দিতে পারি, রাইট? ডিক্লেয়ার করার সাথে সাথে আমি এখানে অ্যাসাইন অপারেটর বা ইকুয়াল অপারেটর দিয়ে আমি কি করে দিতে পারি, ইনিশিয়ালাইজ করে দিতে পারি একটা ভ্যালু দিয়ে। ক্লিয়ার? সো এই জিনিসটা এভাবে ডিক্লেয়ার করি। আচ্ছা, সো এখানে যেহেতু বলছে আমাদের কি করতে হবে, ইন্টিজার ডাটা টাইপ আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। সো আমরা ডাটা টাইপ হিসাবে এখানে বলে দিব যে ইন্টিজার, রাইট? আইএনটি ইন্টিজার। তারপর এটার একটা নাম দিব, ওকে? তারপর ইকুয়াল দিয়ে যে ভ্যালুগুলো আমাদের যে কোনো একটা ভ্যালু এখানে বসিয়ে দিব, রাইট? এখানে 5 দিছে, সো আমরা 5 দিয়ে দিব। আচ্ছা, তারপর কি করব, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের ডিক্লেয়ার করার জন্য এখানে কি দিব, ডাটা টাইপ হিসাবে ফ্লোট দিব। তারপর ক্যারেক্টারের জন্য CHAR ক্যারেক্টার দিব, রাইট? এইভাবে দিব। ক্লিয়ার? তারপর আমাদের প্রিন্ট করার সময় আমরা জানি, প্রিন্ট করার জন্য আমি একটু বলি, প্রিন্ট করার সময় আমরা যখন ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, তখন আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে, রাইট? ফরম্যাট স্পেসিফায়ার। আর ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ফ্লোটিং পয়েন্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। আর ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। সো আমরা কি করতে হবে, আমাদের প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সাপোজ আমি ইন্টিজার দিয়ে বুঝাই। সো আমাদের সাপোজ এই 5টা প্রিন্ট করতে চাইতেছি, এখানে নাম দিলাম সাপোজ a দিলাম। আচ্ছা, সো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রিন্টএফ এর মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সো আমি দিলাম %d। আচ্ছা, সো তারপর এখানে কি করতে হয়, আমার এই যে ডাবল কোটেশনের পরে আমার এখানে একটা কমা দিয়ে তারপর এই যে %d এর ভ্যালুটা আমার এখানে বলে দিতে হয় যে কোন ভেরিয়েবল থেকে এই ভ্যালুটা আসবে, রাইট? সো %d তার মানে এখান থেকে বুঝতেছে যে একটা কি ইন্টিজার টাইপের ভ্যালু এখানে এসে বসবে, এবং কোন ভ্যালুটা এসে বসবে সেই জিনিসটা আমাদের এখানে বলে দিতে হবে। সো এখানে যেহেতু a এর ভ্যালুটা বসবে, সেক্ষেত্রে আমি কি দিয়ে দিব, এখানে a দিয়ে দিব। সো আলটিমেটলি এই লাইনটা, প্রিন্টএফ লাইনটা এক্সিকিউশন হওয়ার পর যে জিনিসটা হবে, এই যে %d এর জায়গায় কি হবে, 5টা মূলত প্রিন্ট হয়ে যাবে, রাইট? মূলত 5টাই প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো এইভাবে আমরা প্রিন্ট করি। একইভাবে ফ্লোটিং এর জন্য এখানে %f দিতে হয়, মানে কনসেপ্ট একই। সো আমরা ডিরেক্ট কি করব, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ডিরেক্ট কোড এডিটরে চলে যাই। সো আমি কোড ব্লকসে চলে যাইতেছি। সো এখানে আমি কমেন্টে দিয়ে দিয়ে আসলে আমাদের মূলত কি কাজটা করতে হবে, আমি এটাকে পেস্ট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল টেস্ট কেস, তারপরে এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে পরেরটা। আচ্ছা, ওকে। সো আমার প্রবলেমে বলা ছিল যে আমার প্রথমে কি করতে হবে, ইন্টিজার
একটা ভ্যালু কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? সো আমি যে জিনিসটা করব, এখানে ইন্টিজার যেহেতু করতে চাইতেছি, সো আমি এখানে লিখলাম ইন্ট, তারপরে আমি সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে নাম্বার, আচ্ছা, ইকুয়াল টু, এখানে আমি ইনিশিয়ালাইজ করলাম সাপোজ 5 দিয়ে, সো 5 দিলাম। তো আমার কি হয়ে গেল, ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখানে আমি ডাটা টাইপ দিছি, তারপর এখানে একটা নাম দিছি, তারপর কোন নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইতেছি সেই জিনিসটা দিয়ে দিছি। সো মূলত আমি যদি পরে নাম্বারটাকে মানে অ্যাক্সেস করি, সেক্ষেত্রে আমি কি পাবো, নাম্বারের মধ্যে 5টাকে পাবো, রাইট? 5টাকে পাবো। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমার ফ্লোটিং একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? সো আমি এখানে ফ্লোট দিয়ে দিই। আমি সাপোজ এটার নাম দিলাম হচ্ছে এফ নাম্বার, ওকে, ইকুয়াল টু, আমি সাপোজ এটার ভ্যালু আমার দিলাম হচ্ছে এই ভ্যালুটাই। সো আমি এই ভ্যালুটা দিলাম, তারপর ইনিশিয়ালাইজ করলাম, ওকে। তারপরে আমার ক্যারেক্টার একটা ইনিশিয়ালাইজ করতে হবে, সো আমি দিলাম CHAR ক্যারেক্টার। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে CH নাম দিলাম, আচ্ছা, ইকুয়াল। ক্যারেক্টারের ক্ষেত্রে একটা কথা আছে, এখানে ভ্যালু দেওয়া আছে কত, A, রাইট? কারণ আমি যদি শুধু A দিয়ে দিই, সেক্ষেত্রে আমার এটা হবে না, কিন্তু এই যে আমি রান দিলাম, এখানে কি দেখাইতেছে, এরর শো করতেছে, রাইট? ক্যারেক্টারের ক্ষেত্রে আমার কি করতে হয়, এখানে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমার বলে দিতে হয় ক্যারেক্টারটা। সো এক্ষেত্রে আছে কি, এক্ষেত্রে আছে হচ্ছে এ আছে, রাইট? সো আমি এখানে সিঙ্গেল এই এর মধ্যে আমি বলে দিলাম, কোটেশনের মধ্যে বলে দিলাম যে এটা হচ্ছে এ। সো আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি নাম্বারের মধ্যে 5টা স্টোর হয়ে আছে, তারপর এফ নাম্বারের মধ্যে এই যে 3.141593 এই ভ্যালুটা স্টোর হয়ে আছে, তারপর সিএইচ এর মধ্যে কি স্টোর হয়ে আছে, এই যে এ ক্যারেক্টারটা স্টোর হয়ে আছে, রাইট? সো আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে আমার কি হইতেছে, ঠিকঠাক রান হইতেছে, রাইট? এখন আমার কাজ কি, আমার কাজ হলো প্রিন্ট করা, এইভাবে প্রিন্ট করা, রাইট? সো প্রিন্ট করার জন্য আমরা কি করি, প্রিন্টএফ ফাংশনকে কল দেই, প্রিন্টএফ ফাংশন কল দিলাম, ওকে। তারপরে এই যে দা ইন্টিজার ভ্যালু এতটুকু প্রিন্ট করলো, এতটুকু আমি লিখলাম। লেখার পরে এখানে আমি কি চাইতেছি, এখানে আমি চাইতেছি আমার যাতে এই 5 ভ্যালুটা প্রিন্ট হয়, রাইট? মানে আমার এই যে নাম্বারের থাকার যে ভ্যালু থাকবে, ওই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়। সেজন্য আমি এখানে আমার কি করতে হবে, এখানে আমার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। এক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হবে ইন্টিজারের, রাইট? আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। সো আমি এখানে দিয়ে দিলাম %d। আচ্ছা, তারপরে এই যে ডাবল কোটেশনের পরে আমি একটা কমা দিব, কমা দিয়ে আমার ওই মানে কোন ভ্যালুটা এখানে এসে বসবে এই জিনিসটা আমার বলে দিতে হবে, রাইট? সো এখানে নাম্বারের স্টোর হয়ে থাকা যে ভ্যালু, ওই ভ্যালুটা এখানে প্রিন্ট করতে চাইতেছি। সো আমি এখানে দিয়ে দিলাম নাম্বার, ওকে। সো আলটিমেটলি আমি যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখবো যে 5 প্রিন্ট হইতেছে। এই যে দা ইন্টিজার ভ্যালু কত, 5 প্রিন্ট হইছে, রাইট? সো এই জিনিসটা প্রিন্ট হইলো। আচ্ছা, তারপর আমি কি করব, আমি চাইতেছি পরের লাইন প্রিন্ট করতে। সো আমি যে জিনিসটা করব, আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম। এখান থেকে কার্সরটা চলে আসবে এই জায়গায়, ক্লিয়ার? এখানে চলে আসলো। আচ্ছা, তারপর আমি আবার প্রিন্টএফ ফাংশনকে কল করলাম। আমি কি করব, এখানের মধ্যে যে দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এটা লিখলাম। তারপর এখানে আমার বলে দিতে হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এর ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি, %f হবে, রাইট? ফ্লোটিং পয়েন্ট। আচ্ছা, %f দিলাম। তারপর কি হবে, কমা দিয়ে আমার বলে দিতে হয়। সো কমা দিয়ে ক্ষেত্রে আমি বলে দিলাম f নাম্বার, ওকে, ওকে। তারপরে আমার এরপরের লাইনে এই জিনিসটা প্রিন্ট করব। সো এতটুকু হওয়ার পরে, এতটুকু প্রিন্ট করার পরে আমার কি দিয়ে দিব, একটা নিউ লাইন দিয়ে দিব। সো এখানের এই যে %f এ কি প্রিন্ট হবে, এই জিনিসটা প্রিন্ট হবে। এই জিনিসটা প্রিন্ট হওয়ার পর কি পাবে, একটা নিউ লাইন পাবে। সো আমার কার্সরটা এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে, রাইট? সো তারপরে আমি এই জিনিসটা প্রিন্ট করতে যেতেছি। সো আমি আবার প্রিন্টএফ ফাংশনকে কল দিলাম, এখানের মধ্যে আমি এই জিনিসটা পাঠিয়ে দিলাম, ওকে। তারপরে এখানে চাইতেছি একটা ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করতে, রাইট? যেটা মূলত CH এখানে স্টোর হয়ে থাকবে। সো এখানে আমি বলে দিব আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে কি, %c, কমা এখানে দিয়ে দিব হচ্ছে CH। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি এই জিনিসটাকে এভাবে মনে রাখবো যে এখানে একটা ইন্টিজার, রাইট? সো এই ক্ষেত্রে আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। আর ফ্লোটিং এর জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, ফ্লোটিং এর প্রথম অক্ষর f, সো আমার ফরম্যাট স্পেসিফায়ার %f। আর ক্যারেক্টারের প্রথম অক্ষর কি, c, সো আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, %c। এইভাবে মনে রাখবো আর কি। সো আমি যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে কি হবে, প্রথমে এই জিনিসটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর এখানে দেবে যে %d আছে। আচ্ছা, তার মানে একটা কি, একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু
বা ডাটা এখানে প্রিন্ট হবে, রাইট? সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা এখানে দেওয়া আছে যে নাম্বার, সো নাম্বারে থাকার যে ভ্যালু আছে ওই ভ্যালুটা এই জায়গায় প্রিন্ট করবে। এই জায়গায় প্রিন্ট করলো, প্রিন্ট করার পর দেখতেছে এখানে নিউ লাইন আছে, তার মানে কি হবে, কার্সরটা উপরের লাইন থেকে পরের লাইনে চলে যাবে। আচ্ছা, পরের লাইনে চলে যাওয়ার পর এই পুরো লাইনটা এক্সিকিউশন শেষ, এই লাইনে আসবে, এই লাইনে এক্সিকিউশন আসার পর কি হবে, আসার পর এই পুরো অংশটা প্রিন্ট করবে। আচ্ছা, প্রিন্ট করলো, তারপর দেখতেছে পার্সেন্ট এফ আছে, তার মানে এটা ফ্লোটিং টাইপের একটা ভ্যালু প্রিন্ট হবে। ওই ভ্যালুটা কত, এই ভ্যালুটা এই জায়গা দেয়া আছে এফ নাম্বার, তার মানে এফ নাম্বারে থাকা যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা এই যে এই জায়গায় কি হবে, প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে যাওয়ার পর কি পাবে, আবার নিউ লাইন পাবে, তার মানে কি হবে, প্রিন্ট করার পরে এখান থেকে কি হয়ে যাবে, এই যে এখান থেকে কি হয়ে যাবে, পরের লাইনে কার্সরটা এই জায়গায় চলে যাবে, রাইট? সো কার্সরটা পরের লাইনে চলে গেল, পরের লাইনে চলে যাওয়ার পর এই পুরো লাইনটা এক্সিকিউশন শেষ হয়ে যাওয়ার পর আবার পরের লাইনে আসলো, এসে দেখলো আবার প্রিন্ট এফ ফাংশন আছে, ওকে। তারপরে কি হবে, দা ক্যারেক্টার ভ্যালু, এই জিনিসটা প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতেছে পার্সেন্ট সি আছে, তার মানে একটা ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট হবে। ওই ভ্যালুটা কত, ওই ভ্যালুটা এখানে দেওয়া আছে যে সিএইচ, সো সিএইচ এ টাকা যে ভ্যালুটা আছে এখানে আছে হচ্ছে এ, ওই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। সো আমি যদি এটাকে একটু রান দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমি দেখি এই যে দা ইন্টিজার ভ্যালু 5 ঠিকঠাক আসতেছে, দা ফ্লোটিং ভ্যালু এই যে এই জিনিসটা আসছে, তারপর দা ক্যারেক্টার ভ্যালু এ এই জিনিসটা আসছে, রাইট? মানে আলটিমেটলি আমি যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা এখানে প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? এই জিনিসটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি যে এখানে আমি যে নাম্বারে দিছি বা ইন্টিজার যে ফরম্যাট স্পেসিফায়ার এখানে দিছি হচ্ছে পার্সেন্ট ডি, যেটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়ে থাকে, বাট এখানে আমি যদি পার্সেন্ট আই দিতাম সেটাও কিন্তু কাজে দিত, সেটাও কিন্তু কাজ করতো। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার দুইটা, একটা হলো পার্সেন্ট আই আর একটা হলো পার্সেন্ট ডি। পার্সেন্ট ডিটাই বেশি ইউজ করা হয়, এই জন্য আমি পার্সেন্ট ডি দিছিলাম। সো আমি যদি পার্সেন্ট আই দিয়ে একটু দেখাই, সেক্ষেত্রে আমি দেখবো এই ক্ষেত্রেও ঠিকঠাক আউটপুট আসতেছে। ওকে, আচ্ছা, সো এটা গেল। তারপরে আরেকটা বিষয়, আমি এখানে কি করছি, এই লাইনটা প্রিন্ট করার পরে আমি নিউ লাইন দিছি, রাইট? তার মানে কি হইতেছে, আলটিমেটলি যে জিনিসটা হইতেছে সেটা হলো এতটুকু প্রিন্ট করার পর 5 এর পরে আমি নিউ লাইন দিতেছি, রাইট? নিউ লাইন দিয়ে এই জায়গায় আসতেছে, সো ঠিকঠাক ভাবে হইতেছে। বাট আমি যদি এখানে দিতাম না, এখানে না দিয়ে আমি যদি এই যে দায়ের আগে আমি যদি নিউ লাইন দিতাম, সেক্ষেত্রেও সেম জিনিসটাই হইতো। কিভাবে হইতো, আমি একটু লজিক্যালি চিন্তা করি। আমি এটাকে এভাবে চিন্তা করি যে এই যে এই পার্সেন্ট ডি বা 5, এক্ষেত্রে 5 পাওয়ার পরে আমি যখন নিউ লাইন দিতেছি তখন কি হইতেছে, 5 পাওয়ার পরে এই প্রিন্ট এফ এ থাকাকালীন সময়ে কি হয়ে যাইতেছে, এই লাইনে চলে যাইতেছে, রাইট? কার্সরটা এই জিনিসটা হইতেছে। বাট আমি যদি এখানে না দিয়ে নিউ লাইন, পরের লাইনে নিউ লাইন দিছি, সেক্ষেত্রে কি হবে, প্রিন্টএফ দিয়ে নিউ লাইন দিলাম, সেক্ষেত্রে এখানে কি, এখানে কোনো নিউ লাইন প্রিন্ট করবে না, আই মিন এত পরিমাণ প্রিন্ট করলো। প্রিন্ট করার পর কি হবে, এর পরের লাইনে চলে যাবে, রাইট? সো এই পরের লাইনে চলে যাওয়ার পর এখানে কি হবে, এখানে প্রথমেই পাবে হচ্ছে নিউ লাইন। সো আমার কার্সরটা ছিল হচ্ছে এই জায়গায়, প্রথমেই যখন নিউ লাইন পাইছে তখন আমার কার্সরটা এই জায়গা থেকে চলে আসবে এই জায়গায়, আসার পরে কি হবে, এই যে দা ফ্লোটিং পয়েন্ট এই জিনিসটা প্রিন্ট করলো, রাইট? ঘুরে ফিরে একই কাজ হইতেছে। সো আগে দেওয়া পরে দেওয়া ঘুরে ফিরে একই কাজ হইতেছে। আমি এটাকে রান দিয়ে দেখাই, এই যে আমার ঠিকঠাক ভাবে হইতেছে। ক্লিয়ার? ওকে। আবার আমি যদি চাইতাম আমি একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে পুরো জিনিসটা করতে পারতাম, সেটা আমি যদি একটু দেখাই। আচ্ছা, সো এখানে দা ইন্টিজার ভ্যালু পার্সেন্ট ডি, সো কি হইতেছে, আমি দা ইন্টিজার ভ্যালু তারপর পার্সেন্ট ডি তে আছে হচ্ছে 5, সো এই 5টা প্রিন্ট হইলো, রাইট? এই 5টা প্রিন্ট হইলো। আচ্ছা, তারপরে কি আমার প্রিন্ট করার কথা হচ্ছে দা ফ্লোটিং ভ্যালু এতটুকু, রাইট? সো এতটুকু আমি কি করে দিব, প্রিন্ট করার কথা। বাট এর আগে কি হতে হবে, এর আগে যে 5 পাওয়ার পর নতুন লাইন থেকে শুরু হবে, রাইট? তার মানে কি 5 পাওয়ার পর আমার একটা নিউ লাইন দরকার আছে। সো 5 পাওয়ার পর আমি দিয়ে দিলাম একটা নিউ লাইন, সো এইটাতে কি হয়ে যাবে, 5 পাওয়ার পর একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে, আর মানে আই মিন কার্সরটা এই জায়গায় চলে যাবে। আচ্ছা, তারপরে আমি এই পুরা অংশটা আমার প্রিন্ট করার কথা দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, সো আমি কি করে দিব, এই পুরো অংশটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে আমার একটা কি প্রিন্ট করার কথা, আমার একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু প্রিন্ট করার কথা, সো আমি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম পার্সেন্ট এফ। আচ্ছা, সো পার্সেন্ট ডি তে আমার যে জিনিসটা প্রিন্ট করবে সেই জিনিসটা আমি এখানে বলে দিছি নাম্বার, রাইট? সো নাম্বারে থাকা যে ভ্যালু সেই ভ্যালুটা পার্সেন্ট ডি তে প্রিন্ট হবে। এই যে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যে প্রিন্ট করবে, যে ফরম্যাট স্পেসিফায়ার দিছি সেটা কোন জায়গা থেকে প্রিন্ট করবে সেটা তো বলে দিইনি। সো এখানে আমরা কমা দিয়ে বলে দিব হচ্ছে এফ নাম্বার থেকে প্রিন্ট করবে। সো আমি এখানে বলে দিব হচ্ছে এফ নাম্বার।
সো এখানে যে জিনিসটা হবে, প্রথমে আসলো দা ইন্টিজার ভ্যালু এতটুক, তারপর পার্সেন্ট ডি পাইলো। সো দেখবে এখানে প্রথম ইয়েটা আছে হচ্ছে নাম্বার, সো নাম্বার এখানে প্রিন্ট করবে, রাইট। তারপর নিউ লাইন পাবে, নতুন লাইনে চলে যাবে, তারপর দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু পাইলো, এই জিনিসটা প্রিন্ট করলো। তারপর এখানে হচ্ছে পার্সেন্ট এফ আছে, ফরম্যাট স্পেসিফায়ার। সো এখানে দেখবে 2 নাম্বারে কি আছে, এফ নাম্বার আছে, সো এফ নাম্বারটা এখানে প্রিন্ট হয়ে যাবে, রাইট। তারপরে কি, তারপরে আমি চাইতেছি হচ্ছে এতটুকু পরিমাণ প্রিন্ট করার পর আমি আরেকটা নিউ লাইন চাইতেছি, কারণ এখান থেকে আমি চাইতেছি এখানে চলে যেতে, রাইট। সো আমি এখানে আরেকটা নিউ লাইন দিয়ে দিব, ওকে। তারপরে আমি চাইতেছি হচ্ছে দা ক্যারেক্টার ভ্যালু এতটুকু পরিমাণ প্রিন্ট করতে। সো আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি চাইতেছি এ প্রিন্ট করতে। সো এ বা ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি। সো আমি এখানে বলে দিলাম হচ্ছে পার্সেন্ট সি, ওকে, পার্সেন্ট সি বলে দিলাম। আচ্ছা, তারপর আমি এখানে যে পার্সেন্ট সি বলে দিছি, এটা কোন জায়গা থেকে প্রিন্ট করবে সেটা তো বলি নাই। সো এটা এখানে কমা দিয়ে আমি বলে দিব সিএইচ, এটার নাম ছিল সিএইচ, সো আমি এখানে বলে দিলাম হচ্ছে সি। সো এই পুরা কাজটা আমি কি করলাম, একটা প্রিন্টএফ এর মধ্যে করে ফেললাম, রাইট। সো আমি যদি এটাকে রান দেই, ঘুরে ফিরে ওই আগেরটার মতোই সেম কাজটাই করবে। এই যে দেখতেছি আগেরটার মতোই সেম কাজটা করতেছি, ক্লিয়ার? ওকে। সো আমি এটা দেখালাম। এখন আমি যদি এইটাকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এই ভ্যালুগুলো শুধু চেঞ্জ করে দিলেই হবে। সো আমি 100 দিলাম, তারপর এখানে এই জিনিসটা আছে, সো আমি এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে জেড আছে, সো আমি এখানে জেড দিয়ে দিলাম। আচ্ছা, সো আমি এটাকে যদি প্রিন্ট দিই, সেক্ষেত্রে এই যে এই জিনিসটা কি হইতেছে, প্রিন্ট হইতেছে। আচ্ছা, এটাকে আমি চাইলে আরেকভাবে করতে পারি, এখানে 618 দিয়ে 3টা 0 এটা নাও দিতে পারি। সেক্ষেত্রে আমার কি হবে, বাই ডিফল্ট কি হয়ে যাবে, 3টা 0 চলে আসবে। কারণ কি, কারণ আমার পার্সেন্ট এফ এ বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কয়টা ভ্যালু স্টোর করে রাখে, 6টা ডিজিট স্টোর করে রাখে। আই মিন দশমিকের পর 6টা ঘর স্টোর করে রাখবে। এই 6টা ঘর আমার এখানে আউটপুটে শো করবে। আমি যদি এটাকে রান দিয়ে একটু দেখাই, এখানে আমি দেখতেছি আমি শুধু কি দিছি 1.618, বাট আমার আউটপুট আকারে আসবে কি 1.618000। এই যে দশমিকের পরে 1 2 3 4 5 6টা গড় আসবে। সো আমি যদি এটাকে একটু রান দেই, সেক্ষেত্রে এই যে দেখতেছি 1.618 তারপর 000 আসতেছে, ক্লিয়ার? সো এই পুরো জিনিসটা আমরা দেখলাম, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা দেখলাম। সো আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার সবার সাথে দেখা হবে। ওকে, বাই বাই।